রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামির জন্য, তার ইবাদত বندگی করার জন্য। বলেন তো রব্বুল আলামিন যদি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ না করতেন, আল্লাহ কি জানতেন না আমরা কারা নেকির কাজ করব আর কারা বদির গুনাহের কাজ করব? আল্লাহ কি জানতেন না? রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে কেন জানবেন? আমাদেরকে দুনিয়ায় না পাঠিয়ে কি জানতেন না আমরা কারা ভালো কাজ করব আর খারাপ কাজ কারা করব? আল্লাহ কি জানতেন না? একটা কথা বুঝতে হবে, দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠান নাই আল্লাহ বুঝার জন্য, দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদেরকে নিজেদেরকে বোঝার জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে প্রেরণ না করতেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে আবু জেহেলকে প্রেরণ না করতেন, আবু জেহেল যদি না আসতো আর যদি জাহান্নামে দেওয়া হয়, বলেন তো আবু জেহেলটা কি মেনে নিত? মেনে নিত না। কারণটা কি? বলতো আমার বাতিজা বিশ্ব ব্রহ্মাণ্ডের নেতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত, আমি ওনার চাচা, আমি জাহান্নামে যাব সেটা আমার বুঝে ধরে না। কি বলেন? আমরা মানুষ জাতি এত বেশি আমরা চালাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে, আমরা যে গুনাহের কাজ দুনিয়ায় করি, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, যদি কাউকে জিজ্ঞেস করেন যে তুমি গুনাহের কাজ কেন করেছিলে, তাহলে তাদের বড় কপালটা খারাপ। কারণ কেন কথার জবাব আমরা দেওয়া সম্ভব হবে না। তারপরেও আমরা চালাক জাতি, আমরা মানুষ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে প্রমাণ করাবেন। আপনি আমি অস্বীকার করব গুনাহের কাজ করি নাই, রব্বুল আলামিন তিন ভাবে প্রমাণ করে দিবেন আমরা গুনাহের কাজ করেছি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন সাক্ষী দেবে, যেই জমিনের মধ্যে বসে পশ্চিম মাধবপুর, পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের ইন্তেজাম, আজকের এই আয়োজন, যেই মাহফিলের মধ্যে আমরা বসেছি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই জমিন আমাদের জন্য সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সাক্ষী দিবে। যদি গুনাহের কাজ করেন, ভালো কাজ করলে জমিন সাক্ষী দিবে, যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যান সেই সাক্ষী দিবে কিনা? যখন আপনি বলবেন গুনাহের কাজ করি নাই, জমিনটা সাক্ষী দিবে। জমিনের ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে, ওই জায়গার মধ্যে বসে আল্লাহর ওই বান্দা আল্লাহর নাফরমানি করেছে, ঠিক কিনা? তারপরে যদি না মানা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করাবেন, সেদিন আপনার হাত জবাব দিবে আল্লাহর কাছে, জবানটা বন্ধ করে দিবেন। ওই জবান দিয়ে মিথ্যা কথা বলা সম্ভব হবে না। যে হাতে কাজ করেছে, আল্লাহর আদালতে হাত সাক্ষী দিয়ে থাকবে। ওই হাত দিয়ে খারাপ কাজ করি কিনা বলেন? ওই হাত দিয়ে খারাপ কাজ করি, রব্বুল আলামিন প্রমাণ করিয়ে দিবেন। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ ওই পাপিষ্ঠ দুনিয়ার জমিনে তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, ওই হাত, আমি হাতকে খারাপ কাজের মধ্যে ব্যয় করেছি, খারাপ কাজের মধ্যে ব্যয় করেছে। জবানটা বন্ধ করে দিবেন, চাহিদা সম্পন্ন কথা বলতে পারবেন না। সেদিন জবান আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এই জবানটা মায়ের গর্ভে সন্তানটা থাকা অবস্থায় আপনি হেফাজত করেছিলেন, কিন্তু এই জবানটা আল্লাহর নাফরমান বান্দা হারাম বক্ষণ করেছে। এই জবান দিয়ে, জবানটা আল্লাহ পবিত্র রেখেছেন, ঠিক কিনা? কিন্তু আমরা হালাল হারাম সুদ ঘুষ এমন ভাবে ভক্ষণ করতেছি, কোনটা হালাল কোনটা হারাম খবর নাই। কি বলেন আপনারা? হারাম না সারিলাম, হালাল
না খাইলাম, হারাম না সারিলাম, হালাল না খাইলাম, অবহেলায় গেল জিন্দেগি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি? ঠিক না? মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি? নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, অবহেলায় গেল জিন্দেগি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি? রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত গোলামি করার জন্য, ইবাদত বندگی করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ায় প্রেরণ করেছেন আমরা যেন নিজের কর্মের দ্বারা বুঝতে পারি আমরা জান্নাতি না জাহান্নামী। বলতে পারবেন না? রাত্রিবেলায় ঘুমানোর বালিশের সাথে মাথা লাগানোর পূর্বে একটু চিন্তা করেন, আজকের সারাটা দিন আমি কতটুকু ভালো কাজ করলাম আর কতটুকু খারাপ কাজ করলাম। আপনার বিবেক বলে দিবে কতটুকু খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন, কতটা সত্য কথা বলেছেন, কয়টা মিথ্যা কথা বলেছেন। আপনার বিবেক আপনাকে সাক্ষী দিবে। এরপরে কালকে কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর দরবারে স্বীকার করবেন না, আল্লাহ তিনভাবে প্রমাণ করিয়ে দিবেন। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, পাও জবাব দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আপনি আল্লাহর দেওয়া নিয়ামত, ওই চোখটা নিয়ামত দিয়েছেন ভালো কাজে ব্যয় করার জন্য। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা সময় বেগানা নারীর দিকে তাকাইতে তাকাইতে চোখের সময় যায় কি যায় না? নাউজুবিল্লাহ বলেন। যুবক ভাই যারা রয়েছেন আজকে যুব সমাজের উদ্যোগে ইসালে সওয়াবের মাহফিল, এই চোখটাকে হেফাজত রাখতে হবে। গুরুত্ব দিয়েছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করিয়ে দিবেন আপনার স্বাধীনতা সেদিন চলবে না। আপনার জবানটাকে বন্ধ করে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আরেকটা সাক্ষী চলে আসবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। বলেন তো আমাদের সাথে ফেরেশতা আছেন কিনা? দুনিয়ার গণ্যমান্য এমপি মন্ত্রী মিনিস্টারের সাথে বডিগার্ড আছে না নাই? আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমাদের সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মোতায়েন করেছেন কিনা? বাস্তব প্রমাণ করে দেই। রাত্রিবেলায় যখন ঘুমান আমরা মশারি টানাই কিনা? মশারি টানাই, কিন্তু দেখবেন ওই মশারির ছোট্ট একটা ছিদ্র যদি মশা পায়, ছিদ্র দিয়া মশা ঢুকে কিনা? কথা বলেন, ঢুকে কিনা? দিনের বেলায় যদি ঘুমাই, কোনদিন রাত্রে বেলায় যদি মশারি না টানাই, কোনদিন এমন ঘটনা কি ঘটছে আপনাদের নাকে দিয়ে কি মশা ঢুকছে? না, মশা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, মশা ঢুকছে কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজ পর্যন্ত আমাদের নাক দিয়ে মশা ঢুকে না। কারণ কি? ফেরেশতারা মোতায়েন করা রয়েছে। কারণ আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, দুনিয়ার জমিনে যত কিছু রয়েছে তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দা, এই দুনিয়ার জমিনে যত কিছু প্রয়োজন তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি।
আর তুমি বান্দা বান্দিকে আমি রব্বুল আলামিনের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। গোলামি করবেন কার? আল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন জানিয়ে দেন, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মরণ বিশিষ্ট একটা জীবন দিয়ে আমলের পরীক্ষা করার জন্য। তোমরা কারা ভালো আমল করো আর কারা খারাপ আমল করো পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমরা নিজেরা যেন বুঝতে পারি যে আমার কর্মের দ্বারা আমি জান্নাতি না জাহান্নামী। তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? তারা গোলামির জন্য। এখন আমাদের দ্বারা কি গোলামি হচ্ছে? আমাদের দ্বারা কি গোলামি হচ্ছে? বলেন। ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের দুনিয়ায় সৃষ্টি। তোমরা মানুষকে ভালো কাজে আদেশ প্রদান করবে আর মন্দ কাজে নিষেধ প্রদান করবে। আমরা ভালো কাজে আদেশ নাই, নিজেও ভালো কাজ আমরা করি না, অন্যকেও ভালো কাজের আদেশ আমরা দেই না। একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা। আর কাফিরের জন্য হচ্ছে জান্নাত। কাফিরের জন্য কি? কাফির যত চায় তত পায়, যত পায় তত চায়। যদি 1 লক্ষ টাকার মালিক হয় আরো পেতে চায়। মনে মনে ভাবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় যতদিন বাঁচবো যেমনি মনে চায় তেমনি চলা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গন্ধ দিয়েছেন, বাউন্ডারি দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? তো আমার মূল আলোচনা যে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় আল্লাহর গোলামির জন্য প্রেরণ করেছেন। আর গোলামি যদি আল্লাহর করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা ফেরেশতার চাইতেও দামি। ঠিক কিনা বলেন? আপনার আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন মাত্র ঘর থেকে বাহির হলেন চিন্তা ভাবনা করবেন জবান দেওয়া কার, বের করবো কার ওয়াস্তে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জমিনে আসছেন, ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। ভয় করার মতো ভয় করতে হবে। ওয়া আনতুম মুসলিমুন, দুনিয়ার থেকে যেন আমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে বিদায় না নেই। পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আহসানু আমালা, আমলের পরীক্ষার জন্য এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। যার আমল ভালো হবে তার জন্য ঠিকানা জান্নাত, যার আমল খারাপ হবে তার ঠিকানা কোথায়? রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আপনার
আপনার সকাল থেকে নিয়ে যখন ঘর থেকে বাইরে হবেন চিন্তা ভাবনা করবেন আমার জবান দিয়ে জয়টা কথা বলবো, وقولوا للناس حسنا, কথাগুলো যেন উত্তম কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, যদি আমরা এই জবানটা দিয়ে সুন্দর কথা বলতে পারি, আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সবচেয়ে বড় সাদকা হচ্ছে একজন মানুষের সুন্দর কথা। আমরা তো মানুষের সাথে সুন্দর কথা বলি না। সুন্দর কথা বলা প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন জানিয়ে দেন এই জমিনে নামাজ পড়বেন, রোজা রাখবেন, কুরবানি দিবেন কাকে খুশি করার জন্য। প্রত্যেকটা কাজ যেন হয় মালিককে খুশির জন্য, কারণ মালিক হচ্ছেন কে? আমাদের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই রবকে রাজি এবং খুশি করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর অবয়বে দুনিয়ায় প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে, ও বান্দা, আমার বান্দা তোমাকে সুন্দরভাবে তৈরি করেছি। আরে তো সুন্দর করে যাকে আর তৈরি করি নাই, কিন্তু রে বান্দা তোমরা এত নিচে চলে যাবে যদি আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, জানতে জানতে যদি জানোয়ারে রূপান্তরিত হয়ে যাও, তাহলে তুমি সৃষ্টির সবার নিচে যেতে সময় লাগবে না, ঠিক কিনা? এজন্য আমরা গোলামি করবো কার? কারণ গোলামির জন্য যত নিয়ামত দিয়েছেন কে? ঘোষণাকার। فبأي آلاء ربكما تكذبان। বান্দারে কোন নিয়ামতের স্বীকার করবা? তোমার যত নিয়ামত প্রয়োজন আমি আল্লাহ দিয়েছি, আর তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন তারা গোলামি করতে পারি। গোলামি করলে দেখেন তো আমরা আল্লাহর নাফরমানি কতটুকু করতেছি। আমরা হচ্ছে নিমক হারাম বান্দা। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম। আমরা অকৃতজ্ঞ, আমরা নিমক হারাম, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না। যদি একটু চিন্তা করতাম যে আল্লাহ আমাদেরকে কত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন তার গোলামির জন্য। আমরা আমাদের স্থান জায়গা কোথায়? জান্নাত। আমরা কোথায় যাব? জান্নাতে যেতে হবে। আমাদের টার্গেট এই দুনিয়া। দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। এই জেলখানার মধ্যে কষ্ট করে হলেও আল্লাহ খুশির জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে। কেন? আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। জান্নাতে আমাদের যাওয়া লাগবে। এই দুনিয়া অল্প দিনের জন্য, আমাদের স্থায়ী একটা জিন্দেগি অপেক্ষা করতেছে কিনা বলেন? এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জিন্দেগি। এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। যাওয়ার পূর্বে আমাদের কি কবরের সামানা তৈরি করা লাগবে কিনা? করা লাগবে কিনা? এজন্য
প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ যেন হয় রব্বুল আলামিনকে খুশির জন্য ঘোষণা দিয়েছেন কে? আপনার আমার কুরবানি, আপনার আমার রোজা, আপনার আমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে খুশির জন্য। যদি আল্লাহকে খুশি এবং রাজি করতে পারেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন। যদি ভয় করে চলতে পারেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়া ত্যাগ করতে পারো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি, দুইটা জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। দুইটা জান্নাতের মালিকানা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে সান্ত্বনা দিচ্ছেন, যদি আমরা আল্লাহর হুকুমতের জিন্দেগি কায়েম করতে পারি, যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবেন, জেলখানার জিন্দেগি যখন আপনার শেষ হয়ে যাবে, ফেরেশতারা মোতায়েন করে রেখেছেন, কানের পাশে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কানের নিচে, কানের কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, দুনিয়ার জন্য আল্লাহ ভয় করে চলেছ, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন, এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর জীবন যদি আমরা গঠন করতে পারি, লাভ না লস? লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে সুন্দরভাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার গোলামির জন্য। আমার প্রত্যেকটা কাজ যেন হয়, রাত্রিবেলায় যখন আমরা ঘুমাই, ঘুমানোর মধ্যে নবীর তরিকা আছে না নাই? প্রত্যেকটা কাজ করবেন আল্লাহর হুকুমতের, আর কাজের পদ্ধতি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি বাজারে যান, নবীর তরিকা আছে না নাই? আপনি খানা খান, খানার মধ্যে নবীর তরিকা আছে না নাই? বিয়ে শাদী নবীর তরিকা আছে না নাই? আছে না নাই? বাথরুমে যান, নবীর তরিকা আছে না নাই? রাত্রিবেলায় ঘুমাবেন, হাসেন, কাঁদেন, যাই করেন না কেন, প্রত্যেকটা কাজ যদি নবী খুশির জন্য হয়, নবীর তরিকায় হয়, প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা কাজ হবে আল্লাহ খুশির জন্য। কেন? আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন তারা গোলামির জন্য। ওয়াবুদুল্লাহ, ইবাদত করব কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। রব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য প্রেরণ করেছি। প্রত্যেকটা কাজ হবে গোলামি, আমি আল্লাহর জন্য হবে। আর কাজের পদ্ধতি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বলেন তো, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নবীর সুন্নাত আছে নি? নাই। পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নবীর সুন্নাত আছে না? 24 ঘন্টা আমরা কি নবীর সুন্নতের অনুসরণ করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুন্দর অবয়বে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমাকে আমার বান্দা যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ ছাড়া ভালোবাসা যাবে না। আল্লাহ নবীর একজন সাহাবী, উনি তরমুজ খান নাই। আরেকজন জিজ্ঞেস করলেন, আপনি কেন তরমুজ খান না? তরমুজ তো হালাল একটা খাবার, ঠিক কিনা? আপনি তরমুজ কেন খান না? আল্লাহর নবীর সাহাবী বললেন, তরমুজ আমি এজন্য খাই না, কারণ তরমুজ আমার নবী কিভাবে খেয়েছেন সেই তরিকা আমার জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন খাবার খাই, ছোট্ট ছোট্ট লুকমায় খাওয়া সুন্নাত। পানি যখন পান করি, 3টা শ্বাসে বসে বসে পান করবেন, 3টা টান দিয়ে পান করবেন, সুন্নত তরিকা। যখন আমরা খানা খাই, পেটটা মুছে খাবেন, সুন্নত তরিকা। দাড়ি রাখবেন, এক মুষ্টি দাড়ি রাখবেন, সুন্নত তরিকা আছে না নাই? আমাদের কাছে
সুন্নতের আমল নাই। সুন্নতের আমল যদি না হয় ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা অনুসরণ যদি আমরা না করি, আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর মহব্বতে কাজ করা লাগবে কিনা? লাগবে কিনা? নবীর মহব্বত নিয়ে কাজ করতে হবে। রাহমাতুল্লাহ আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দেন, আমাদের কথাগুলা হবে সদকা সমতুল্য, আমরা যেন সুন্দর কথাবার্তা বলি। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আপনার আমার কথাগুলো যেন সুন্দর হয়। আমরা রাত্রিবেলা যখন ঘুমাই, ঘুমানোর ইবাদত রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দেন তোমাদেরকে ঘুম নামক নিয়ামত দিয়েছি, রাত্রিবেলা তোমরা ঘুমাও। দেখবেন আমরা যখন দিনের বেলায় ঘুমাই, যতক্ষণই ঘুমাই না কেন, রাত্রি 2-1 ঘন্টা সময় ঘুমাইলে যে তৃপ্তি পাওয়া যায়, দিনে 3 ঘন্টা ঘুমানোতে 1 ঘন্টার সমতুল্য হয় না। কারণ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমের জন্য একটা লেবাস প্রয়োজন, ওই লেবাস রাতকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুমতের জিন্দেগি, প্রত্যেকটা কাজ যেন আল্লাহ খুশির জন্য হয়। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ যে খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের পরীক্ষা হলে আমরা আসছি। আমল যদি ভালো হয় জান্নাত, যদি খারাপ হয় জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের আমল যেন সুন্দর করতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।